শুনছেন? হ্যাঁ, কিছু বলবে? বলছিলাম যে আমার শরীরটা খুব অসুস্থ মনে হচ্ছে, জ্বর হয়েছে। তোমার জ্বর হয়েছে তো আমি কি করব? আসলে ওষুধ আনার জন্য আপনার ছেলেকে ফোন করেছিলাম। ও বলল একটু ব্যস্ত আছে, তাই আপনাকে সাথে করে নিয়ে যেতে বলল। যদি যান তাহলে ভালো হতো। আসার পথে ফারিয়াকেও স্কুল থেকে নিয়ে আসা হতো। সবই নয় বুঝলাম, কিন্তু এই অসময়ে যদি তোমার ডাক্তার দেখাতে ব্যস্ত থাকি তাহলে আমার কাজকর্মগুলো কে করবে শুনি? ও ঠিক আছে, তাহলে ডাক্তারের কাছে আর যেতে হবে না। আপনি না হয় পাড়ার ভিতর দিয়ে গিয়ে আজকের মতো ফারিয়াকে চট করে নিয়ে আসেন। ওর তো আবার স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। তুমি এক কথা বোঝো না না? একটু আগে কি বললাম? আর এমনিতে আমার পাটা কাল থেকে বড্ড ব্যথা, আমি হাঁটতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি একটা টুকটুকি ধরে তুমি একাই না হয় চলে যাও, ডাক্তার দেখানো হবে। আর ওই পথে বাড়ি আসার সময় তোমার মেয়েকে নিয়েও চলে আসবে। আমি একা যাব? তা নয় তো কি, অসুখ যখন তোমার তখন তুমিই তো যাবে নাকি? আচ্ছা ঠিক আছে আব্বা। কি হলো বৌদি, কোথায় যাবে? কেম রোড। আচ্ছা চলুন। কত টাকা? 20 টাকা। কি রে, এই ভোর দুপুরে রান্না বান্না সেরে পূর্ণনগরের সাথে দেখা করতে গিয়েছিলিস? নাগর, আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুই আমাকে শিখাচ্ছিস না? এই ভোর দুপুরে সংসারে কাজ করবো ছেড়ে ডাক্তারের কাছে গিয়েছিলিস না? বাড়িতে যে তোর একটা স্বামী আছে তার কথা ভুলে গেছিস? তার খাওয়া দাওয়া সেদিকে খেয়াল নেই? এসব তুমি কি বলছো? দয়া করে বলছি, এবার তুমি তোমার মাতলামি করা বন্ধ করো। সামনে একটা ছোট বাচ্চা মেয়ে আছে, এসব দেখে কি শিখবে বলো তো? মা আব্বু তোমাকে বারে বারে বলছে যে তুমি নাকি নাগরের সাথে দেখা করতে গিয়েছিলে। আচ্ছা, নাগর কাকে বলে? ও কিছু না, তুমি তো এখন ছোট আছো, এইসব বুঝবে না। তুমি ঘরে গিয়ে ব্যাগপত্র রাখো, আমি যাচ্ছি। ঠিক আছে মা। ওইসব মিথ্যা না বলে মেয়েকে বলে দিলে তো পারতিস যে নাগর কাকে বলে, তাহলে তোর সাথে সাথে তোর মেয়েও না হয় এই বয়স থেকে কিছু শিখতো। সি সুফিয়ান সি, তুমি না ওর বাপ? এই কথাটা বলার আগে তোমার একবারও ঠোঁট কাঁপলো না? কে? তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? দাঁড়া। আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। লাগছে লাগুক, লাগার জন্য তো তোকে মারা। এত মারি তবুও তো তুই মরিস না। তুই মরলে আমার শান্তি হতো। নোংরা মেয়ে ছেলে। কি হলো কি? তোদের জন্য কি একটু শান্তিতে ঘরেও থাকতে পাবো না? ভর দুপুরে শুরু করে দিয়েছি। বলি পাড়াতে তো আরো বউ আছে নাকি? কই তাদের বাড়িতে তো এত ঝামেলা হয় না? মারবো না তো কি করবো? ভর দুপুরে বাড়ি এসে পেটে দুটো দানা পানি দেবো কি? লাশ সাহেবের বিটি রান্না না করে বাজারে বাজারে রূপ দেখে বেড়াচ্ছে। রান্না কেন? আব্বা যে বললো উনি করবেন। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তুমি যাওয়ার পর আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। শরীর খারাপ? কেন? তোমার শরীর খারাপ করে আর আমার শরীর খারাপ করতে পারে না? আমি সেই কথা কখন বললাম? আপনি যদি আগে বলতেন আপনার শরীর খারাপ, তাহলে না হয় আমি ডাক্তারের কাছে যেতাম না। শুধু শুধু আপনার ছেলের কাছে মার তো খেতে হতো না। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে ইচ্ছা করে মার খাইয়েছি? যত দোষ আমার। দেখলি সুফিয়ান, তোর সামনে দাঁড়িয়ে তোর বউ আমাকে কিভাবে কথা শোনাচ্ছে।